এক মাসের অভিজ্ঞতা কেমন ছিল? ফাটাফাটি না? নতুন মামা এক মাস বেড়ে গেল তোমার দেখতে দেখতে। এই পুরুত মশাই আমাকে কি বানিয়ে দিচ্ছেন? চোর বানিয়ে দিচ্ছে। এখানে বাচ্চা ছেলে মেয়ে মারা যাচ্ছে, আমাকে বলছে চোর বানাতে। কি করতে হবে আমাকে? আমাকে কি করতে হবে? খোঁড়া হাঁস আছে একটা। খোঁড়া হাঁস? হ্যাঁ, হাঁস তোর আর আমার না। আর তাহলে দাদা এই যে বড় লোক ম্যাডাম 410 টাকার পপকর্ন আমি তো কোনোদিন খাইনি। গুড মর্নিং মাই লাভলি বং এক্সপ্লোরার ফ্যামিলি। আর একটা নতুন দিন, একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে ঠিক বেলা 11টা। আমি কাল রাতে ঘুমিয়েছি, তখন প্রায় 3:30 বাজে। স্পিতির ভিডিও এডিট করছিলাম। দাদার বিয়ে হয়ে গেছে প্রায় 1 মাস, প্রায় কি আজকে 1 মাস হয়ে গেল। আজকে 23 তারিখ। তা আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। তো ওই ফ্ল্যাটে পুজো হচ্ছে, আমি রয়েছি এই ফ্ল্যাটে। আর ঘুম থেকে উঠেছি আমি মাত্র 10:30টাতে। উঠে অ্যাকচুয়ালি পুরীত মশাই আসার কথা ছিল 12 সাড়ে 12টা। আমি সেই মতো কালকে কাজ ছেড়ে ঘুমিয়েছি। উঠে শুনছি পুরীত মশাই চলে এসছে। বাবা আমাকে ফোন করে অলরেডি বকে দিয়েছে, এই ঘুম থেকে ওঠে না, তাড়াতাড়ি চান করে আয়। ঘুম থেকে উঠলাম, উঠেই ব্রাশ করে আগে ভিডিওটা করে দিলাম। এবার স্নান করবো, স্নান করে রেডি হবো, রেডি হয়ে ঝটপট যাবো ওখানে, কারণ পুজো শুরু হয়ে যাবে আর কি, এরকম ব্যাপার। তো চলুন ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আগে হাম নয়া ফ্ল্যাট মে, আর এসেই কি দেখি, এইদিকে দেখি যে পুজোর আয়োজন একেবারে ডান। আর এইদিকে চলে এসেছি বিলটাদা, আর এদিকে চলে এসছে বৌদি। হাত নেড়ে হাই করে দাও একবার। আর ইনি কিনি মেয়ের মা কোত্থেকে চলে এলো এত সকাল সকাল? মেয়ের মা খুব রাগ করেছে। কেন? বলছে কালকে ব্লগ যেন কেউ না দেখে। কেন? মেয়ে শাড়ি পরেনি, বউ ভাতের পরের দিন এ বাবা আবার বলছে এরকম গেঞ্জি প্যান্ট পরে কেউ থাকে, সেই জন্য খুব এতক্ষণ রাগারাগি চেঁচামেচি হলো। না না, এটা তো ফিরে আসবে না, বাট ঠিকই আছে, ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই। শাড়ি আজকে পরে নেবে, আজকে আবার ভিডিও করে নেবো শাড়ি বাধ্য। বলছি কেমন লাগছে কাকিমা? বলছি এক মাস হয়ে গেল বিয়ে হয়েছে। তোমরা নিয়ে বুঝবে, আমি কি করব। না চলো আমি ল্যাপটপটা রাখি, দেখি বর বউ কোথায়, নতুন বর বউ। বাহ, আমাদের বাড়ির মাকে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। এই আমার ফ্রিজ ব্যাঙ্কেটগুলো এখানে চলে এসছে। আর বিলটেদা আসা মানেই হচ্ছে নিয়ে আসবে হচ্ছে, আমি একবার বলেছিলাম কিরে বিলটেদা সীতাভোগ মিহিদানা নিয়ে এলি না, কারণ আপনারা তো আর বর্ধমান স্টেশনের উপর দিয়ে গেলে আমাকে আর মনে করে ট্রেনে তুলে দেন না সীতাভোগ মিহিদানা। একটাই মানুষ আছে যে আমাকে সীতাভোগ মিহিদানা খাওয়ায়। না না থাক, এই যে রাধা বল্লভের সীতাভোগ, আর নিচে আছে মিহিদানা। থ্যাংক ইউ। আর এদিকে আম্মি জান কি করেন? পনির। আজকে মেনু কি? আজকের মেনু এই তো ওখানে আলুর দম হয়ে গেছে, রেখে এসেছি। আর এই পোলাও হবে, আর পনির হবে, আর চাটনি হবে। যাতে অবস্থা এখন ছাড়ার অবস্থা হয়ে আছে। ঠিক আছে, হয়ে যাবে। না না, আমাদের মাস্টার শেফ, ও একা একাই করে দেওয়ার কোনো ব্যাপারই না। না 14 বার করা জ্বালছি, আর বন্ধ করে আবার এদিক ওদিক করে। আর নতুন বলবো কি আজকে লুকিয়ে রাখবে নাকি? আরে ওরা শাড়ি পরতে গেছে, পড়তে গেছে মানে? আরে ওই ও তো আচ্ছা। কি রে নতুন বউ, উড়ি বাবা, এত বড় নতুন বউ পুরো রেডি একদম। দেখি একটু দেখি। অনেকে আবার তোমাকে আগের দিন বলছে রিসেপশনের দিন নাকি তোমাকে কালো লাগছিল। তুমি কি কিছু বলতে চাও তার পরিপ্রেক্ষিতে? যে মেকআপ আর্টিস্ট রোজ সাজিয়েছে সেই আমায় সাজিয়েছে, তাহলে সে ভালো করে জানে তাকে কিরাম কি সুন্দর লাগবে কিসে। আর প্রত্যেকদিন দুর্দান্ত লাগছিল, বৃদ্ধির লুক, বিয়ের লুক, গায়েলুদের লুক, ভাত কাপড়ের লুক। ওই দিনকে লাইটের জন্য আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা, লাইটের জন্য, প্লাস আমার তো বমি হয়েছিল 2-3 বার, হতে পারে সেটা একটু ফেসে হচ্ছিল। দেখ রেডি হয়ে গেছে নতুন বউ, নতুন বর ইজ রেডি। বাট নতুন বরের একটা সমস্যা হয়েছে, নতুন বরের 3 দিন ধরে ঘাড় লক হয়ে গেছে। ঘাড় লক না, ওটা আমার স্টাইল। পুষ্পা। কিরাম পুষ্পা? রাজ। আর আমার পেয়ারে বন্ধুরা, আপনাদের তো দেখানোই হয়নি, আমার পেয়ারের বন্ধুরা দাদা আর বৌদিকে বিয়েতে কি গিফট দিয়েছে জানেন? এই ওয়াশিং মেশিনটা গিফট দিয়েছে। এই ওয়াশিং মেশিন, যেখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে ওয়াশিং মেশিনের। ভিক্টর, সৌভিক, নয়ন, সায়ন, রশিদুল, কল্লোল, রৌনক, বিতান, এরা সবাই মিলে দাদাকে দিয়েছে হচ্ছে এই ওয়াশিং মেশিনটা। ওয়াশিং মেশিনটা কি একবার ইউজ করেছো? একবার অল্প ইউজ করেছি, আমার পুরোপুরি হবে। পুরোপুরি হবে।
এখন সিন্নির প্রস্তুতি চলছে। আর এখানে আমরা আমাদের খাওয়ার প্রস্তুতিটা করে নিয়েছি যাতে পেটটা খালি না থাকে। আর রামকৃষ্ণ বলে গেছে খালি পেটে মায়ের পুজো হয়। দারুণ, দুর্দান্ত হয়ে একে দেখুন, বিলটা তো বেশ ভালো কাজ হয়েছে। বাহ বাহ বাহ, গুড গুড গুড, সাবাস সাবাস। তোকে এক পিস পনির বেশি দেওয়া হবে। এখানে পুজো হচ্ছে, কোথায় পুজোর কাজে বসবে তা না, একজনের মন অন্যদিকে। কি বলছিলিস সিন্নিটা? আরে ঠাকুরকে খেতে দে আগে। হ্যাঁ কি বলছিলিস, সিন্নিটা কি হয়েছে না বল, জোরে বল। আমি বললাম যে সিন্নির ওপরে যেরকম ভাবে ছড়ানো হয়েছে ওটা ঠিকঠাক মিক্স হয়, খুব টেস্টি হবে আমার মনে হচ্ছে। মনে হচ্ছে না, আমারও সেই দিকেই মনটা আর কি, না আমার আর বিল্টুদার ওই দিকেই মন। পুজো হলে হবে আর কি। ঠাকুর ঠাকুর আচ্ছা খেয়ে নাও ঠাকুরের সুযোগ দিলাম, খেয়ে নাও। ভাবছি তারপরে তো মানে মনে 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 তো এটাই এবারটাই বলে দে, সরি ঠাকুর সরি ঠাকুর। এই যে আজকে ক তারিখ? আগের মাসের 23 তারিখ এমন সময় তোর আইবুড়ো ভাত হচ্ছিল, আর আজকে কি হচ্ছে? আমার একটা কন্টেন্ট হচ্ছে, কন্টেন্ট তো হচ্ছে না, লোকে কিন্তু তোদের ভালোবাসছে। কি নতুন বৌমা দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ কালকে একটা বিয়ে বাড়ি গেছি, সবাই বলছে বাচ্চা মেয়ে। বলছি 1 মাসের অভিজ্ঞতা কেমন ছিল? ফাটাফাটি না নতুন বৌমা? 1 মাস বেড়ে গেল তোমার দেখতে দেখতে। হ্যাঁ হয়ে গেল। 1 মাসে 1 বছর পর জিজ্ঞেস করবো আবার সেম কোয়েশ্চেন। ইটস অঞ্জলি টাইম। এই পুরুত মশাই আমাকে কি বানিয়ে দিচ্ছেন? চোর বানিয়ে দিচ্ছে। এখানে বাচ্চা ছেলে মেয়ে মারা যাচ্ছে, আমাকে বলছে চোর বানাতে। কি করতে হবে আমাকে? আমাকে কি করতে হবে? খোঁড়া হাঁস আছে একটা। খোঁড়া হাঁস? হ্যাঁ, হাঁস চুরি করে খেতে হবে। হাঁস চুরি করে খেতে হবে? আম চুরি করেছি অনেক, আম জাম কাঁঠাল, হাঁস চুরি করিনি। দাঁড়ান দেখছি। শেষমেশ ভাই বাড়িতে তুই যদি চোর আমি বিলটা দা না হাতে জল, প্রচুর ফুল আছে। সবাহনায় নমো নমঃ। আবার ফুল নেন। একসঙ্গে চুরি করে হাতে একদম পেছন দিকে চুরি করে, কেউ যেন দেখতে না পায়, সবাই চোখ বুঝে থাকবে। চুরি করে নিয়ে চলে যাবে, যে ওইগুলো তোমার কলাটা ছাড়িয়ে খেয়ে নিবে। এই খোসাটা এখানে দিয়ে যাবে। খোসাটা দিয়ে যাবো? হ্যাঁ খোসা। আর মিষ্টিটা? পানটা মিষ্টি তুমি সব তোমার, শুধু খোসাটা দিয়ে যাবো? খোসাটা আর পানটা আপনার আমাকে হিসাব করাচ্ছেন? তুমি ছোট ছেলে, তুমি ছোট। আচ্ছা ঠিক আছে, চলে যাও। হ্যাঁ খোসাটা দিয়ে যাবে এইখানে দিয়ে যাবো। ঠিক আছে। খেয়েছি এর 5 গুলো, যেমন বাইরে ঘরের বাইরে 5 ওই রান্না হয়। হ্যাঁ ছাই 5 ছাইটাই সব আমাদের বাইরে ফেলে, ঘরের বাইরে। তো তখন ওই 5 গাছের উপরে ফেলে দিয়েছে পালকগুলো। এবার রাজার অনুচররা দেখে যে ওইখানে যখন পালক করেছে এই চোর বটে, এছাড়া অন্য কেউ খায়নি। অর্থাৎ ওকে ধরে নিয়ে রাজার কাছে চলে গেছে। তাকে রাজা তো শাস্তি দিবে, কি বলেছে, স্বীকার করছে হ্যাঁ খেয়েছি। তখন বুকে ঝাঁটা দিয়ে শিকল, পা দিয়ে পায়ে শিকল দিয়ে বেঁধে ঝাঁটা দিয়ে রেখে দিয়েছে শাস্তি। এবার মা এবার কান্নাকাটি করছে। তখন এক বুড়ি মেয়ে এসে বলেছে যে তুমি মা সুবচনের পুজো করো, তাহলে তোমার ছেলে ছাড় পেয়ে যাবে। তখন উনি সুবচনের পুজো করতেই মা সুবচনের রাজাকে স্বপ্ন দিয়েছে যে তোর কে বলেছে খোঁড়া হাঁস ব্রাহ্মণের ছেলে খেয়েছে, তো খোঁড়া হাঁস তো হাঁসের পালেই আছি, মনুষ্যের দিকে ডাক, হাঁসগুলো বার করতে বল। তখন দেখছে খোঁড়া হাঁস নাচতে নাচতে নুপুরকে
যাচ্ছে ওই 5 থেকে হাঁস এটাই তো গল্প। হাঁস হয়ে গেল, এটাই গল্প আর কাহানি। তখন রাজার ছেলে হ্যাঁ তখন তার মেয়ের সাথে ব্রাহ্মণ ছেলের বিয়ে দিল। বাহ, তাহলে তো ভালো, এরমই করতে হবে তাহলে। বিয়ে দিল। তাহলে এই যে আমি আজকে হাঁসটা চুরি করলাম, তাহলে রাজকন্যার সঙ্গে বিয়ে হবে আমার? হ্যাঁ আচ্ছা হ্যাঁ রাজা বলে রাজ বুঝলেন, এই যে আজকে আমার হাঁস চুরি করতে হলো, খোঁড়া হাঁস কেন চুরি করতে হলো, এই হচ্ছে কারণ। সেটা শিখে নাও, শিখে নাও, যেমন যেমন বলছে তেমন তেমন করে নাও। এটা কে এসছে আজকে? আচ্ছা, ও এসেই আরম্ভ করে দিচ্ছে ওর মিশন। কে একবার হাই বলে দে। মুড ঠিক আছে, চকলেটগুলো আমরা নিয়ে নেবো, ও চকলেটগুলো আমরা নিয়ে নেবো। দাও চকলেটগুলো দাও, কোথায় গেল দেখি চকলেটগুলো দেখি। আগে হাই বলে দে, তাহলে আরো দুটো চকলেট দেবে। এই চকলেট দুটো দিয়ে তো ওকে রেডি রাখ। হাই না, এই চকলেটগুলো দেবো না ওকে, আমি চকলেটগুলো ক্যান্সেল। হ্যাঁ লজ্জা বেড়ে গেছে, তাই এরম হয়ে গেছিস পুপু? এ পুপু কিরে বাবা, ক্যামেরা অন করলেই তো এরম করে দিচ্ছে। বিয়ের দিন কিন্তু এরম ছিল না। কি ব্যাপার তোর? কিরে মাথার দুদিকে দুটো অ্যান্টেনা কিসের জন্য? আচ্ছা, ওর সঙ্গে আবার ভাব হয়ে গেছে। এই যে ওকে এই চকলেট দিয়েছি, তাহলে ভাব তো হ্যান্ডশেক, তো হ্যান্ডশেক। হ্যাঁ বলে দে হাই, বলে দে মোয়ে মোয়ে। আচ্ছা তাহলে আর চকলেট পাবি না কিন্তু, বলে দে মোয়ে মোয়ে। একটা ফ্লাইং কিস দিয়ে দে, দিয়ে দে এখানে, দিয়ে দে। আরে বাবা, ফ্রেন্ডশিপ। কি রে সিন্নিটা কেমন ছিল? সিন্নিটার সঙ্গে ওই গোল মাখা সন্দেশটা এই মাখা সন্দেশটা সিন্নির সাথে খেতে আর লাগছে না, অসাধারণ। সিন্নি খুব প্রিয় আমাদের। ছোটবেলায় যখন আমাদের গ্রামের বাড়িতে সিন্নি সত্যনারায়ণ পুজো হতো, আমরা কিছু করতাম না, পুজো দেখতাম না, সিন্নি খেয়ে নিতাম। এই তোর কাছে কটা চকলেট আছে? হ্যাঁ 1 2 3। এবার বল তুই কোনটা দাদাকে দিবি, দাদার কোনটা? এইটা। আর এই দুটো তোর, আর আমার না। আর তাহলে দাদা আর আমার? আচ্ছা এই দেখ, এগুলো আমার। নাম কি ওর? পিকু দাদা। কি দাদা? কি দাদা? তোর ছবিগুলো তোলে কে? আরে ওই ফ্ল্যাটের নিচে একটা দোকান আছে, ওই তোমার হাড়ি সব এই সব। আচ্ছা আচ্ছা দোকান দেখি এই যে এই যে এই যে এই যে কোলে কোলে কোলে। আচ্ছা এইগুলো ঠিক আছে, এগুলো নিয়ে যাও। আচ্ছা এবার পাকিস্তান কিন্তু আজকে হেভি খেলছে ভাই। বাবার আজম আর ইমাম হেভি খেলছে। যাক, এখানে আমাদের খাবার রেডি, জেঠিমা বসে পড়েছে খেতে, আমরাও বসে পড়েছি সবার শেষে। আর ওখানে পুপু কন্টিনিউ। পুপু হাই মোয়ে মোয়ে বলে দে আই লাভ ইউ। এই 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 কার চকলেট, কার চকলেট, কার চকলেট। আবার পুপু এখন নেশা করছে। মানে বেস্ট্রিজের এরকম ভাবে কেটলিতে বেরিয়ে আছে। ওই দিচ্ছা বুঝবে কি করে দিই। দেখি পুপু কি করছে, দেখি পুপু। ঠিক আছে চকলেটগুলো ক্যান্সেল। এখন সন্ধ্যেবেলা, আর সন্ধ্যেবেলা
কি বাড়িতে এসছে জানেন? কারা বাড়িতে এসছে দেখবেন, আওয়াজটা শুনতে পাচ্ছেন কি? তবে কচু বাটা না? আমরা আজকে কত নাম্বার বার মোহনবাগান দেশের ক্লাব হয়ে শিল্ড জিতছি। আমাদের একটা গর্বের জায়গা আছে, আমরা দেশের জন্য খেলি, আমরা দেশের মুখ। আরেকজন 11 নম্বরে থাকে, একদম লাস্টে পায়ের তলায়। ঠিক আছে, কথা হচ্ছে রান্না বান্না নিয়ে, না জেতা নিয়ে না। ভিডিও শুরু করার আগে যে কথাগুলো সেটা তো বলতে হবে। ভিডিও শুরু করার আগে কথা হচ্ছিল। ঠিক আছে, আরেকজন এসছে, হচ্ছে কোথায় গেল? এই আরেকজন হাঁচি দিয়েই যাচ্ছে। এই যে ঘটি ভালো না বাঙাল ভালো? দুটোই। মানুষ শোন, মানুষটা ভালো হলো না, তুই এরকম ঘটি বাঙাল দিয়ে ইয়ে করিস কেন? কারণ আজকে আমরা মানে ঘটিরা মোহনবাগানটা সিল জিতছি। জিটুক আর এইদিকে আমার বিগেস্ট ফ্যান আমার ভিডিও দেখছে। এটা কে রে চেহারা লাগছে। যাক, আমরা এখন যাবো হচ্ছে ছাওয়া দেখতে, সিনেমা দেখতে যাবো আমরা। শাশুড়ি মা একটু কিছু খাওয়াও, সিনিটা একটু দাও না, দাও। এই যে আমরা এখন যাচ্ছি আভনি মল। হ্যাঁ, রাস্তা ঠিক করে চিনি দে। আর এখানে চলছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এদিকে রয়েছে নতুন বউ কি মুড খারাপ হয়ে গেছে সারাদিন পুজো আচ্ছা করে। এদিকে রয়েছে সঞ্চিতা দি, আর সামনে রয়েছে আমাদের ভোদর দাদা, আর এদিকে রয়েছে আমাদের ড্রাইভার দাদা, আর এদিকে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি মি। গাড়ি করে দিলাম পার্ক, এবার যাবো আমরা উপরে। এটা হচ্ছে আমাদের হাওড়ার গর্ব আভনি মল। ইয়েস, হ্যাঁ বলো। পপকর্নের এইরকম সাইজের একটাতে বলেছে 450, এইরকম সাইজেরটা বলেছে 550, বলেছে আর ছোট আছে ওটা না। নেবে নি সবসময় আবার এখানে ইচ্ছা করছে না। গন্ধটা কি কতটা ভালো না? 500 টাকা দাম খেয়েছি আমরা, 500 টাকা দাম শুনে আর গন্ধটা ভালো লাগলো। ওই যে এবারে তো নির্মলা করেছে না, সেটা ক্যারামেলাইজড ইয়েতে মাল্টিপ্লেক্সে পপকর্ন হচ্ছে ইয়ে আইটেম, তোর লাক্সারি আইটেম। হ্যাঁ, মানে স্টেট জিএসটি 18%, সেন্ট্রাল জিএসটি। নর্মাল পপকর্ন লাক্সারি আইটেম নয়, ক্যারামেল পড়ে গেলে লাক্সারি। হ্যাঁ, ক্যারামেল মানে যে কোনো ফ্লেভার পড়ে গেলেই লাক্সারি আইটেম। যাক, আমরা এখন ওয়েট করছি এই ছোটো সাইড থেকে। ছাওয়া হবে আমাদের 3 নম্বরে, 4 নম্বরও ছাওয়া চলছে 6:40-এর। এই যে বড় লোক ম্যাডাম 410 টাকার পপকর্ন। আমি তো কোনোদিন খাইনি, বাট আমাদের এমনিও খিদে পেয়েছে। আর এইগুলোকে বললাম যে বাইরে থেকে খেয়ে আসি, খেলো না কিছুতেই। এই যে খা, 400, আরে এক্ষুনি শেষ হয়ে যাবে। 410 টাকা দাম। 400, এই যে প্রথমে বলেছিলাম বাইরে থেকে খেয়ে আসি, অনেক দেরি, এখন দেখ কটা শুরু হবে। দেখ যেবেলা পপকর্ন খায় প্রথম 410 টাকার পপকর্ন তো একটা প্লিজ না। হ্যাঁ, সরি 410 টাকা পপকর্ন দেখেই পেট ভরে যাচ্ছে, খাবো কি? ঢুকছি আমরা সিনেমা হলে, অ্যাডই হচ্ছে ভাই। সঙ্গে আছে 480 টাকার 410 টাকার পপকর্ন। এদিকে হচ্ছে ইন্টারভাল। সিনেমাটা কেমন পায়েলদি? কেমন সিনেমাটা? জয় ভবানী। মানে ইতিহাসে আমাদের পড়ানো হয় ছোট থেকে, ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান, বাবর, হ্যাঁ, যারা অত্যাচারী। আর সাম্বাজি ভোসলের কোনো ইতিহাসই আমরা জানি না। কেমন লাগলো সিনেমাটা আপাতত? ভালো। আর আরেকজন তো খালি হেঁচেই যাচ্ছে, হ্যাঁচু করে। সাম্বাজি ভোসলে কে ছিল? যাই হোক, এইদিকে আপাতত কোহলি এখন 70 নট আউট। ঠিক আছে, ইন্ডিয়া জিতছে অবভিয়াসলি। এই একদিকে খেলা চলছে, একদিকে সিনেমা চলছে। Yes man, come on, this is Virat Kohli. কি দেখলাম সিনেমাটা, প্রত্যেকটা ভারতীয়র, আমরা যারা ছোট থেকে ইতিহাস পড়েছি, প্রত্যেকের দেখা উচিত সিনেমাটা। এবং
কিছু বলার নেই, সিনেমাটা শেষ হওয়ার পর কিছু বলার নেই, জাস্ট দেখুন। রাত এখন 11:18। একজনের এনার্জি তো পুরাই শেষ, এনার্জি শেষ মামুনি। আরেকজনের ওফ, এই জনের তো আর আমার প্রথম থেকেই শেষ। কি রে জয় ভবানী। আমরা এখন এসছি আজাদিন ধাবাতে, রাতের বেলা 11:30টার সময় ডিনারের অর্ডার দিচ্ছি। কি খাবে তুমি? বিরিয়ানি খাবে? রুটি অর্ডার দেওয়া চলছে, রুটি 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 এই যে চিকেন ভর্তা। আর এটা কি দিলে? কাঁচা লঙ্কা পাওয়া যাবে? এই হচ্ছে মুশকিল, এই বাঙালদের নিয়ে এই হচ্ছে মুশকিল। যেখানে কি দিয়ে তন্দুর আইটেম বলছে, মুগলাই আইটেম বলে কাঁচা লঙ্কা পাওয়া যাবে, সঙ্গে কি ভাতও না, সঙ্গে হচ্ছে তন্দুরি রুটি। এই যে এসে গেছে। তোমারও লাগবে? তোমারও লাগবে? কাঁচা লঙ্কা দিয়ে তোরও লাগবে? ফ্লেভারগুলো ব্যালেন্স করতে হয়। আমার লাগবে না, তার কারণ তুই আমি হচ্ছে পিওর ঘটি। এ হচ্ছে না, বাচ্চা। ব্যাপারটা হচ্ছে যে এ গেছে। খাওয়া দাওয়া ডান, এখন বাজে রাত 12টা। বেরিয়েছিলাম গতকাল, ফিরছি মানে একদিন টানা আমরা ঘুরছি আর কি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে তুলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এই সাবস্ক্রাইব করবে তো মামা? শিওর। সাবস্ক্রাইব করবে তো? সামনে বেলুন আছে। সাবস্ক্রাইব করবে তো? পারছি না। সাবস্ক্রাইব করবে তো? সাবস্ক্রাইব করা আছে। সাবস্ক্রাইব করবে তো? আমি করব না। সাবস্ক্রাইব করবে তো? আমি করব না। যে চলুন টাটা, বাড়ি যাই, বাড়ি গিয়ে ঘুমাতে হবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।